আই অ্যাম সরি, আমি দুঃখিত। এই লাইনটা আমরা প্রায় সকলেই জানি, কারণ কোনো না কোনো সময় কারোর না কারোর কাছে বিভিন্ন রকম কারণে আমাদের সরি বলতেই হয়, বা সরি আমরা বিভিন্ন কারণে ফিলও করে থাকি। এমনিতেও মানুষ আর কি সরি বলার জন্য অনেক কারণই খুঁজে বের করে নেয়, সরি ফিল করার জন্য কারণ খুঁজে বের করে নেয়। এই ভিডিওতে আমি এরকম 30টা কারণ দেখিয়েছি, যে 30টা কারণের জন্য আমাদের সরি বলতে হয় বা সরি আমরা ফিল করে থাকি। তো চলুন সেই 30টা কারণ দেখে নিই, সেগুলোকে আমরা ইংলিশে কিভাবে বলবো সেগুলো শিখে নিই। লেটস লার্ন। আই অ্যাম সরি, আমি দুঃখিত। আমি তার জন্য দুঃখিত, তার জন্য মানে কোনো ঘটনার জন্য বা কোনো কারণে দুঃখিত। আই অ্যাম সরি ফর দ্যাট, আই অ্যাম সরি ফর দ্যাট। আমি এটা শুনে খুব দুঃখিত, কোনো একটা ঘটনা শুনেছেন তার জন্য আপনি খুব দুঃখিত ফিল করছেন, কি বলবেন? আই অ্যাম সরি টু হিয়ার দ্যাট, আই অ্যাম সরি টু হিয়ার দ্যাট। আমি যদি আপনাকে আঘাত দিয়ে থাকি তার জন্য দুঃখিত আমি। আই অ্যাম সরি ইফ আই হার্ট ইউ, আই অ্যাম সরি ইফ আই হার্ট ইউ। আমার দেরি হওয়ার জন্য আমি দুঃখিত। আই অ্যাম সরি ফর বিং লেট, আই অ্যাম সরি ফর বিং লেট, আই অ্যাম সরি ফর বিং লেট। এই ভুলটার জন্য আমি দুঃখিত। আই অ্যাম সরি ফর দ্য মিস্টেক, আই অ্যাম সরি ফর দ্য মিস্টেক। সমস্যা দেওয়ার জন্য দুঃখিত, প্রবলেম ক্রিয়েট করার জন্য কোনো কারণে হয়তো প্রবলেম হয়ে গেছে, তার জন্য সরি বলছেন। সমস্যা দেওয়ার জন্য দুঃখিত। আই এম সরি ফর দ্য ট্রাবল, আই এম সরি ফর দ্য ট্রাবল। দেরি হওয়ার জন্য দুঃখিত, ধরুন কোনো অনুষ্ঠানে কাউকে আপনি ইনভাইট করেছেন, তিনি এসছেন কিন্তু অনুষ্ঠানটা শুরু হতে দেরি হচ্ছে, স্টার্ট হতে দেরি হচ্ছে, তো আপনি কি বলতে পারেন? আই এম সরি ফর দ্য ডিলে, আই এম সরি ফর দ্য ডিলে। কোনো ঘটনা শুনেছেন, খারাপ লাগছে, আপনি দুঃখিত ফিল করছেন, কি বলতে পারেন? আই এম সরি অ্যাবাউট দ্যাট, বা আই এম সরি টু হিয়ার দ্যাট, যেটা খানিক আগেও বললাম। আমি হেল্প করতে পারছি না, সেই কারণে আমি দুঃখিত। আই এম সরি আই কান্ট হেল্প, আই এম সরি আই কান্ট হেল্প। অসুবিধা হওয়ার জন্য দুঃখিত। আই এম সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স, আই এম সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স। এটা কখন বলতে পারেন? ধরুন এরকম কোনো সিচুয়েশন হলো, বাড়িতে কোনো গেস্ট এসছেন, কিন্তু কোনো কারণে রাত্রে নাইট স্টে তারা করছেন, কিন্তু শুতে অসুবিধা হচ্ছে, বা কোনো খাবার দাবারের সমস্যা হয়েছে, বা সাপোজ পাওয়ার কাট হয়ে গেছে, যেটা আমার বাড়িতে তো খুবই হয়। যেদিন যেদিন আমার বাড়িতে গেস্টরা আসে সেদিন সেদিনই কারেন্ট অফ হয়, পাওয়ার কাট হয়। তো সেই কারণে আপনি বলতে পারেন সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স। ধরুন কোনো কারণে কনফিউশন হচ্ছে, বিভ্রান্তি হচ্ছে, বলতে পারেন আই এম সরি ফর দ্য কনফিউশন, আই এম সরি ফর দ্য কনফিউশন। এই আই এম সরি ফর দ্য কনফিউশন কখন বলতে পারেন? ধরুন কেউ আপনার বাড়িতে আসছে, আপনি তাকে অ্যাড্রেস বলছেন যে এইভাবে আপনি আমার বাড়িতে আসুন, এই এই জায়গা দিয়ে আসুন, এই এই রোড ধরে আসুন, কিন্তু হয়তো আপনি সেরকমভাবে ডিরেকশন দিতে পারছেন না, বা আপনি ডিরেকশন দিচ্ছেন, ওনারা যেহেতু ফার্স্ট আসছেন সেহেতু ঠিকমতো ডিরেকশনটা গ্র্যাব করতে পারছেন না, ঠিকমতো বুঝতে পারছেন না, এই যে কনফিউশন হচ্ছে ওনাদের। তো আপনি সেটা বলতে পারেন খুব পোলাইটলি যে সরি ফর দ্য কনফিউশন। আমি ভুল ছিলাম, আমি দুঃখিত। আই এম সরি আই ওয়াজ রং। আমি তোমার ব্যাপারে ভুল ছিলাম, আই এম সরি আই ওয়াজ রং অ্যাবাউট ইউ, আই এম সরি আই ওয়াজ রং অ্যাবাউট ইউ। ধরুন দুজন কথা বলছে, তার মাঝখানে আপনি গিয়ে কথা বললেন, তো তাদের একটু ডিস্টার্ব হতেই পারে, তো আপনি সেই কারণে সরি বললেন। কিভাবে বলবেন? সরি ফর ইন্টারাপ্টিং, সরি ফর ইন্টারাপ্টিং বলে আপনি আপনার কথাটা বলতে পারেন। আমার অসভ্যতার জন্য আমি দুঃখিত, আই এম সরি ফর বিং রুড, আই এম সরি ফর বিং রুড। বা এরকম ভাবেও বলতে পারেন আই এম সরি ফর মাই রুড বিহেভিয়ার, আই এম সরি ফর মাই রুড বিহেভিয়ার। ধরুন কেউ আপনাকে কিছু জিনিস বলেছিল, আপনি ভুলে গেছেন, সেটা কিভাবে বলতে পারেন? আই এম সরি আই ফরগট, আই এম সরি আই ফরগট। তোমাকে হতাশ করার জন্য দুঃখিত, কাউকে কোনো কারণে হতাশ করে ফেলেছেন, সে হয়তো কিছু আশা করেছিল, সেটা কোনো কারণে আপনি ফুলফিল করতে পারেননি। আই এম সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ, আই এম সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ। কেউ হয়তো কোনো বন্ধুর সাথে কথা হয়েছিল, বন্ধু তোমাকে ফোন করতে বলেছিল, তুমি ভুলে গেছো, ফোন করা হয়নি, সরি কিভাবে বলবে? আই এম সরি ফর নট কলিং ইউ, আই এম সরি ফর নট কলিং ইউ। কোনো জায়গা থেকে তাড়াতাড়ি আপনি হয়তো চলে গেছেন, তো কি বলবেন? আই এম সরি ফর লিভিং আর্লি, আই এম সরি ফর লিভিং আর্লি।
ধরুন আপনার বাড়িতে গেস্ট এসছে, এবার বাড়ির বাইরে হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে পাড়ায়, তো খুব জোরে মাইক চলছে, খুব নয়েজ হচ্ছে, আওয়াজ হচ্ছে, তো কি বলতে পারেন গেস্টদের? আই এম সরি ফর দ্য নয়েজ। আই এম সরি ফর দ্য নয়েজ। কেউ ফোন করেছিল, ফোনটা ধরতে পারোনি, মিস করেছো ফোনটা, কি বলবে? আই এম সরি আই মিসড ইউর কল। আই এম সরি আই মিসড ইউর কল। কেউ এসএমএস করেছিল, কোনো কারণে রিপ্লাই দিতে পারোনি, আই এম সরি আই ডিড নট রিপ্লাই। বা ডিড নট না বলে বলতে পারেন আই এম সরি আই ডিডন্ট রিপ্লাই। আই এম সরি আই ডিডন্ট রিপ্লাই। ডিড নটের জায়গায় ডিডন্ট বললে কি হয়, একটু শুনতেও স্মার্ট লাগে, আর লাইনটায় ফ্লুয়েন্সিও আসে, তাড়াতাড়ি ফ্লুয়েন্টলি বলাও যায়। আই ডিডন্ট রিপ্লাই। কাউকে আপনি আপসেট করে ফেলেছেন, কি বলবেন? আই এম সরি টু আপসেট ইউ। আই এম সরি টু আপসেট ইউ। বা আই এম সরি ফর মেকিং ইউ আপসেট। আই এম সরি ফর মেকিং ইউ আপসেট। কোনো বন্ধুর সাথে ভুল বোঝাবুঝি হয়েছে, সরি ফর দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং। সরি ফর দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি দুঃখিত আমি আসতে পারিনি। হয়তো কোনো বন্ধু বা কেউ আপনাকে নিমন্ত্রণ করেছিল, ইনভাইট করেছিল তাদের কোনো অনুষ্ঠানে, তো আপনি কোনো কারণে যেতে পারেননি, অ্যাটেন্ড করতে পারেননি সেটা, তো বলতে পারেন আই এম সরি আই কুডন্ট কাম। আই এম সরি আই কুডন্ট কাম। এখানেও সেই বলা যায় আই কুড নট কাম, কিন্তু সেটাকে শর্ট ফর্মে যদি কুডন্ট বলি, কুডন্ট, তাহলে ফ্লুয়েন্সি আসে, শুনতেও স্মার্ট লাগে। আই কুডন্ট কাম। কোনো জিনিস ভেঙে ফেলেছেন, আই এম সরি ফর ব্রেকিং ইট। আই এম সরি ফর ব্রেকিং ইট। বাই দ্য ওয়ে, জিনিস ভাঙেন ঠিক আছে, কারোর মন ভাঙবেন না, কষ্ট পেতে হয়। তোমার ফিলিংসগুলোকে, তোমার অনুভূতিগুলোকে আঘাত করার জন্য আমি দুঃখিত। আই এম সরি ফর হার্টিং ইউর ফিলিংস। আই এম সরি ফর হার্টিং ইউর ফিলিংস। আই এম সরি ফর হার্টিং ইউর ফিলিংস। কারোর বার্থডে ভুলে গেছেন, আই এম সরি আই ফরগট ইউর বার্থডে। আই এম সরি আই ফরগট ইউর বার্থডে। খবরটা শুনে খুব খারাপ লাগলো, খুব দুঃখ হলো, আই এম সরি টু হিয়ার দ্য ব্যাড নিউজ। আই এম সরি টু হিয়ার দ্য ব্যাড নিউজ। হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আপনাদের হেল্প করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে শেয়ার করুন। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে।